আমার কথা শুনতে পাচ্ছিস? স্যার খুব আস্তে শোনা যাচ্ছে। আচ্ছা, এবার? একদমই আস্তে। আচ্ছা, দেখছি দাঁড়া। দেখো তো এবার সাউন্ডটা একটু, না বাকিরা স্যার, বললে। সাউন্ডটা সাউন্ড আসছে না ঠিক মতো স্যার। কি বলছো? বাকিদেরও কি তাই? না স্যার, আমাদের শোনা যাচ্ছে। ও, তাহলে ওটা তোমার নিজের কোনো ইস্যু। ঠিক আছে স্যার, আমি একবার লেফট করে আবার জয়েন করছি তাহলে হ্যাঁ, দেখছি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। চলো শুরু করা যাক। স্ক্রিন শেয়ার হয়েছে তো? হ্যাঁ স্যার। ওকে। আজকে আমরা অ্যাডজেক্টিভের কিছু বেসিক কনসেপ্ট দেখে নেব। একটা মিনিট, এটা সরিয়ে নি। চ্যাপ্টারের নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ সম্পর্কে তোমাদের কার কি ধারণা আছে? আগে তোমরা একটু বলো, তারপর আমি শুরু করছি। স্যার অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে। নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে। কোয়ালিফাই করে মানে কি? মানে বিশেষিত করা আর কি, দোষ এটাকে কোন বলা হয়। অবস্থা একটু বুঝুন। কোন অবস্থা, হ্যাঁ, সংখ্যা, পরিমাণ। এক্স্যাক্টলি। তাহলে অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন বা প্রোনাউন সম্পর্কে কোনো তথ্য দেবে। নাউন বা প্রোনাউন সম্পর্কে কোনো কিছু বলবে। সেটা ভালো না খারাপ, লম্বা না বেটে, সাদা না কালো, তার যে বৈশিষ্ট্য যে দেবে সে হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার এই অ্যাডজেক্টিভ মূলত দুটো ধরনের হয়। স্যার একটা কথা একটা হচ্ছে, হ্যাঁ বলো। স্যার আজকে নাউন পড়ানোর কথা ছিল। তাই কি? হ্যাঁ। হ্যাঁ স্যার, নাউনটা, হ্যাঁ আপনি বলেছিলেন স্যার যে প্রোনাউনের পর একটা মনে করিয়ে দেন নাউনের ব্যাপারটা, হ্যাঁ। ওহো, 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 আমি ভেবেছি প্রোনাউনের পরে অ্যাডজেক্টিভ। আহ তাহলে আমাকে একটা মিনিট একটু সময় দেবে, জাস্ট একটা হ্যাঁ মিনিট। স্যার ঠিক আছে, হ্যাঁ স্যার ঠিক আছে। দেখতে পাচ্ছ হয়তো, তাই তো? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। ওকে, আমার সঙ্গে সঙ্গে বলবে, হ্যাঁ। দেখো, যখন আমরা নাউন পড়ছি, নাউন মানে হচ্ছে যে কোনো নেমিং ওয়ার্ড। কি বলা হয়? যে কোনো নেমিং ওয়ার্ডকে, যে কোনো নামকেই বলা হয় নাউন। এবার কোনো শব্দ নাউন না প্রোনাউন, এটা ডিপেন্ড করবে সেন্টেন্সে সেটা প্লেস হবার পরে, অর্থাৎ প্লেসমেন্টের পর। যেমন ধরো, এখানে আমি বেশ কিছু শব্দকে হাইলাইট করছি। সবকটা শব্দ কিন্তু নাউন না, অথচ শব্দগুলো সেম। যেমন প্রথম দুটো শব্দে আমরা টুমরো দেখতে পাচ্ছি, তৃতীয় আর চতুর্থ শব্দে আমরা লাভ দেখতে পাচ্ছি, চতুর্থ আর পঞ্চম সেন্টেন্সে আমরা হোম দেখতে পাচ্ছি। তার মানে সিমিলারিটি আছে এটার সাথে এটার, এটার সাথে এটার, এটার সাথে এটার। কিন্তু যদি কোনো শব্দ নাউন হয় অথবা প্রোনাউন হয়, নাউন আর প্রোনাউন একই, হ্যাঁ, মোটামুটি মানে সেম কাজই করে। নাউনের পরিবর্তে বসে মানে কি নাউনের জায়গায় বসছে, নাউনের জায়গায় বসছে মানে কি নাউন যা কাজ করবে প্রোনাউনও তাই করবে। তো যদি কোনো শব্দ নাউন বা প্রোনাউন হয়, মাথায় রাখবে এটা তিনটে প্রশ্নের উত্তর হবে: হোয়াট, হু আর হুম।
মাথায় রাখবে এই তিনটে ছাড়া কোনো প্রশ্নের উত্তর তোমার নাউন বা প্রোনাউন হবে না। পরবর্তীকালে আমরা দেখব যে হুজের উত্তরও নাউন হতে পারে অথবা হোয়াটের উত্তরও অ্যাডজেক্টিভ হতে পারে, কিন্তু আমরা সেগুলোকে এখন ধর্তব্যের মধ্যে আনবো না। আমরা প্রথমে রুলগুলো করে নেব, তারপরে এক্সেপশন গুলো করব। আচ্ছা, এবার বলো তো এই যে টুমরো শব্দটা, এটা কি দিয়ে প্রশ্ন করে পাওয়া যাচ্ছে? হোয়াট, হু, হুম নাকি ওয়েন? ভালো করে ভেবে বলো। রিমা উইল স্যার কাম, হোয়েন। তার মানে ওয়েন মানে এটা আর যাই হোক নাউন প্রোনাউন নয়, তাহলে এটা নাউন প্রোনাউন নয়। কি সেটা পরে দেখছি। পরের সেন্টেন্সটা দেখো তো, হোয়াট নেভার কামস, সরি, হোয়াট ইজ অ্যানাদার ডে নাকি ওয়েন ইজ অ্যানাদার ডে? দ্বিতীয় সেন্টেন্সের টুমরো একটা হোয়াট হবে স্যার এখানে। হোয়াটের উত্তর। যে হুম, আগামী দিনটা কি? আগামী দিনটা হচ্ছে কাল, ঠিক আছে? তাহলে এখানে যেহেতু টুমরোটা হোয়াটের উত্তর, তাই এটা নাউন। 3 নম্বর সেন্টেন্সে দেখো, লাভ শব্দটা কিসের উত্তর? ওয়েন ইজ লাভ না হোয়াট ইজ লাভ? সরি, হোয়াট ইজ হোয়াট what? ইজ লাইফ, লাইফ? হোয়াট ইজ লাইফ। তাহলে হোয়াটের উত্তর হচ্ছে লাভ, তাহলে এটা হচ্ছে নাউন। কিন্তু 4 নম্বর সেন্টেন্সে দেখো লাভ শব্দটা কি? ভার্ব। 5ম সেন্টেন্সে দেখো হোম শব্দটা ওয়ার্ড দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছ নাকি ওয়্যার দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছ? হোয়ার? বিজন লাভস ওয়্যার না বিজন লাভস হোয়াট? স্যার what স্যার? বিজন কোথায় ভালোবাসে না বিজন কি ভালোবাসে? ও সরি, হ্যাঁ স্যার, ফোন নাম্বারটা হোয়াট? হোয়াট, তাহলে এটা হচ্ছে নাউন। কিন্তু এখানে লাস্ট সেন্টেন্সের হোমটা কিসের উত্তর? হোয়াট না ওয়্যার? হোয়ার? ওয়্যার স্যার এর where? উত্তর, তাহলে এটা নাউন নয়। এবার মাথায় রাখবি, ছোট করে লিখে নে, ওয়্যার, ওয়েন আর হাউ, এই তিনটের উত্তরকে বলা হয় অ্যাডভার্ব। কি বলা হয়? অ্যাডভার্ব। ঠিক আছে? তাহলে এই যে প্রথম সেন্টেন্সটা, এটা অ্যাডভার্ব। এই যে হোম শব্দটা, এটাও অ্যাডভার্ব। ওয়্যারের উত্তরকে লিখে নে অ্যাডভার্ব অফ প্লেস বলে, ওয়েনের উত্তরকে অ্যাডভার্ব অফ টাইম বলে, আর হাউ এর উত্তরকে অ্যাডভার্ব অফ ম্যানার বলে। সহজ বাংলায় বলতে গেলে, কোনো শব্দ যদি কি, কে এবং কাকের উত্তর হয়, তাহলে সেটা নাউন বা প্রোনাউন। কোথায়, কখন, কিভাবে, এটার উত্তর হয় অ্যাডভার্ব। মাথায় থাকবে। তার মানে একটা জিনিস বুঝতে পারলি যে কোনো একটা শব্দকে এমনি জিজ্ঞেস করলে বলা যাবে না যে সেটা নাউন না অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব। কারণ প্রথম সেন্টেন্সে টুমরো অ্যাডভার্ব, দ্বিতীয় সেন্টেন্সে টুমরো নাউন, তৃতীয় সেন্টেন্সে লাভ নাউন, চতুর্থ সেন্টেন্সে লাভ হচ্ছে ভার্ব, চতুর্থ সেন্টেন্সে হোম হচ্ছে নাউন, পঞ্চম সেন্টেন্সে হোম হচ্ছে কি? অ্যাডভার্ব। তার মানে আমি যদি হুট করে তোকে জিজ্ঞেস করি যে হোম শব্দের পার্ট অফ স্পিচ কি, তুই বলতে পারবি না। তুই বলবি স্যার আগে সেন্টেন্স দিন, তারপরে পার্ট অফ স্পিচ বলতে পারবো। ক্লিয়ার এই অবধি? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক। আচ্ছা, এবার দেখ, নাউনের 5টা ক্যাটাগরি আছে: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, মেটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রপার নাউন মানে কি? যে কোনো কিছুর পার্টিকুলার নাম, যে কোনো কিছুর পার্টিকুলার নাম, তাকে বলা হয় প্রপার নাউন। যেমন ধর, তোর নাম হচ্ছে গোপাল, আমার নাম হচ্ছে অভিষেক, আরেকজনের নাম মনে কর কিছু একটা, আর কি আছিস বলতো, একটা নাম বল। ওরে মাইক অন কর, আমায় আবার দেখতে হবে খুঁজে। হ্যাঁ স্যার শুভ। শুভ। তাহলে এই যে তিনজন, এই তিনটে হচ্ছে প্রপার নাউন। এই তিনজনের মধ্যে কি কমন আছে? জেন্ডার। তাহলে এদের জেন্ডার অনুযায়ী এদেরকে কি বলা হবে? বয় অথবা ম্যান। তাহলে এই বয় আর ম্যান হচ্ছে কমন নাউন। তার মানে কতগুলো প্রপার নাউনকে আমি যদি যোগ করি, কি বললাম, কতগুলো প্রপার নাউনকে যদি আমি যোগ করি, আমি কি পাবো? আমি কমন নাউন পাবো। আমি কি পাবো? আমি কমন নাউন পাবো। এবার দেখ, কতগুলো প্রপার নাউনকে যোগ করলেই হবে না, তাদের মধ্যে কি থাকতে হবে? তাদের মধ্যে কোনো না কোনো একটা মিল থাকতে হবে। যেমন ধর, আমি গোপালের সাথে কলকাতাকে যোগ করলে কি কোনো কমন নাউন পাবো? গোপাল, কলকাতা, তাজমহল, তিনটেই তো প্রপার নাউন। কিন্তু ঘটনা হচ্ছে গোপালের সাথে কলকাতার কোনো কমন ক্যারেক্টারিস্টিক্স নেই, বা কোনো সাধারণ বৈশিষ্ট্যের মিল নেই। গোপালের সাথে অভিষেকের কি মিল আছে? দুজনেই ছেলে। শুভর কি মিল আছে? তিনজনেই ছেলে। তাই জন্য জেন্ডারটা এদের ক্ষেত্রে কমন। এবার মনে কর, এই গোপাল, অভিষেক, শুভ, এর সাথে আমি আরো দুজনকে নিয়ে নিলাম। একটা হচ্ছে সুজানা, আর একটা হচ্ছে, আর কোনো মেয়ে নেই, ধর সুজানা।
সুজানা। এবার তো আর আমি বয় বলতে পারবো না, গার্লও বলতে পারবো না, এবার আমি কি বলতে পারি? স্টুডেন্ট। পার্সন। ঠিক আছে, অথবা বলতে পারি টিচার। ঠিক আছে, আমাকে বাদ দে, মনে কর গোপাল, শুভ, সুজনা। তাহলে এই যে স্টুডেন্ট বলছি, এক্ষেত্রে কিন্তু তাদের জেন্ডারে মিল নেই, কিন্তু কিছু না কিছু কমন থাকবে। এক্ষেত্রে কমন কি? তাদের প্রফেশন। বোঝা গেল? তাহলে যে কোনো পার্টিকুলার নামকে বলা হয় প্রপার নাউন। সেই প্রপার নাউনের মধ্যে যদি কিছু মিল থাকে, সেই কমন ক্যারেক্টারিস্টিক্স এর উপর বেস করে যে নাউন হয় তাকে বলে কমন নাউন। এইবার এই কমন নাউনের যে গ্রুপ, যেমন ধর বয় একটা কমন নাউন, এই বয়ের যে গ্রুপ তাকে বলা হবে কালেকটিভ নাউন। বয়ের গ্রুপকে কি বলে? গ্রুপই বলে। ছেলেদের জন্য আলাদা কোনো নাম নেই, ছেলেদের গ্রুপের নামই হচ্ছে গ্রুপ। মেয়েদের গ্রুপকে কি বলে? বেভি। কি বলে? বিইভিওয়াই, বেভি। তাহলে বেভি হচ্ছে কালেকটিভ নাউন, গ্রুপটা হচ্ছে কালেকটিভ নাউন। যেমন ধর অনেকগুলো কাক, কাকের গ্রুপকে কি বলে? মার্ডার। মার্ডার অফ ক্রো, মার্ডার মানে কিন্তু খুন নয়, খুনও হতে পারে, কিন্তু মার্ডার অফ ক্রো মানে গ্রুপ অফ ক্রোজ, তাকে বোঝায়। ঠিক আছে, যেমন ধর অনেকগুলো আইল্যান্ড, আইল্যান্ডের গ্রুপকে কি বলা হয়? আর্কিপ্যালাগো। যেমন ধর রবার, মানে মনে কর অনেকগুলো চোর আছে, ঠিক আছে, চিন্টু, বিট্টু, ঠিক আছে, তো এরকম পার্থ, মানে টিএমসির, তো এরকম অনেকগুলো চোরকে একসাথে কি বলা হবে? তাদের গ্রুপের নাম কি বলা হবে? গ্যাং। এটাকে বলা হয় হচ্ছে গ্যাং অফ রবার্স। কি বলা হয়? গ্যাং। তাহলে এই গ্যাং শব্দটা কি হবে? গ্যাং শব্দটা হবে হচ্ছে তোর কালেকটিভ নাউন। তার মানে পার্টিকুলার নাম, প্রপার নাউন, তাদের মধ্যে মিল, সেই অনুসারে তাদের একত্র করলে কমন নাউন, কমন নাউনের যেটা গ্রুপ নেম হবে কালেকটিভ নাউন। এই অবধি কোনো কনফিউশন বা কোয়ারিজ নেই না তো স্যার। বাবা? ওকে, স্যার, বল। স্যার কালেকটিভ নাউনে যখন আমরা লিখবো তখন স্যার কি লিখবো? এই গ্যাং অফ রবার না গ্যাং অফ রবার্স? রবার্টস, গ্যাং অফ রবার্টস। আচ্ছা, এরপর কি বলা হচ্ছে? মেটেরিয়াল নাউন। আমরা কি লিখি? আর গ্রুপ অফ বয় লিখি না গ্রুপ অফ বয়েজ লিখি? নিশ্চয়ই একটা স্যার ছেলের গ্রুপ একটা অফ। গ্রুপ হয় না, তাই না? তো ওটা হ্যাঁ স্যার। প্লুরালই হবে। আচ্ছা, মেটেরিয়াল নাউন মানে হচ্ছে নেম অফ ম্যাটার অর সাবস্ট্যান্স। আরো সহজ ভাষায় বললে র মেটেরিয়ালকে বলা হয় মেটেরিয়াল নাউন। কাকে? র মেটেরিয়াল। মনে কর একটা বাড়ি তৈরি করলি, কি লাগবে? ইট। তাহলে ইট দিয়ে বাড়ি তৈরি করলে ইটটা হচ্ছে মেটেরিয়াল নাউন। বাড়ি তৈরি করতে আর কি লাগবে? সিমেন্ট। তাহলে সিমেন্টটা কি হবে? মেটেরিয়াল নাউন। আর কি লাগবে? স্যান্ড। তাহলে স্যান্ড কি হবে? মেটেরিয়াল নাউন। মনে কর তুই একটা গেট তৈরি করবি, কি দিয়ে করবি? স্টিল দিয়ে বা লোহা দিয়ে, আয়রন দিয়ে। তাহলে যখন আয়রন বা স্টিল গেট নির্মাণের র মেটেরিয়াল বা কাঁচামাল হিসেবে ব্যবহৃত হচ্ছে, এটাকে বলা হবে মেটেরিয়াল নাউন। কোনো কোয়ারিজ? ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা, যেমন ধর তুই তুই কি দিয়ে তৈরি? কিছুটা মাংস আছে, কিছুটা রক্ত আছে, কিছুটা অস্থি মজ্জা আছে, খানিকটা চুল আছে। তাহলে এই সবকটা তোর চুল বল, তোর রক্ত, মাংস সবকিছু কি তোর মেটেরিয়াল? তুই যে মানুষটা, শুভ, সুজানা, গোপাল, তার র মেটেরিয়াল। তাহলে ওটা মেটেরিয়াল নাউন। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি? ছোটবেলায় শিখেছিস, যেটাকে আমরা দেখতে পারি না, ছুতে পারি না, শুধু অনুভব বা মেহসুস করতে পারি। আসলে অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে যে নাউনটা নেই, শুধুমাত্র আমরা ভাবি, আমাদের কনসেপচুয়াল নেম। যেমন ধর তোর প্রতি আমার সেই জিনিসটা আছে, কি জিনিস? যে জিনিসটার নাম ভালোবাসা। অ্যাকচুয়ালি ভালোবাসা বলে কিছু নেই, আমি নাম দিচ্ছি, কনসেপ্ট বলছি, ফিলিংস এর একটা নাম দিচ্ছি। ফিলিংস আসলে বাস্তবে এক্সিস্টই করে না ফিলিংস বলে, এটা আমাদের ধারণা। ঠিক আছে? কিংবা মনে কর যে এই এই মেয়েটার প্রতি আমার অসম্ভব ঘৃণা আছে। ঘৃণা কি? ঘৃণা বলে কিছু হয় না, আমরা আমাদের ধারণাটাকে একটা কনসেপচুয়ালি নাম দিচ্ছি। মূলত অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে চারটে জিনিস পড়ে। একটা হচ্ছে ফিলিংস, একটা হচ্ছে অ্যাকশন, আরেকটা হচ্ছে স্টেট, আরেকটা হচ্ছে কোয়ালিটি। এই চারটে জিনিস এফএকিউএস অ্যাকচুয়ালি, বা কিউএফএএস যাই হোক না কেন, কোয়ালিটি, ফিলিংস, অ্যাকশন, স্টেট, এই চারটে জিনিসের নামকে বলা হয় হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এত জটিলতার যাওয়ার মধ্যেও দরকার নেই, এত জটিলতাতেও যেতে হয় না। ভাববে যে জিনিসটা নেই, শুধু আমরা তার নাম দিয়ে দিয়েছি। আমাদের অনুভবে যেটা আছে, বাস্তবে সেটা নেই, অ্যাকচুয়ালি নেই, আমরা শুধু একটা ধারণা করে নাম দিয়েছি যে ওর প্রতি আমার হেভি বিদ্বেষ আছে, ওর প্রতি আমার হেভি ভালোবাসা আছে, ওর প্রতি আমার অনেক সহানুভূতি আছে। তাহলে বাস্তবে যেটা এক্সিস্ট করে না কিন্তু আমরা মনে মনে ভেবে নিই, তাকে বলা হয় হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই অবধি আমরা যদি পড়ি, এরপর একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট আমরা আলোচনা করব। কি সেটা? সেটা খেয়াল কর, পাশে লিখে দেয়া আছে কাউন্টেবল আর আনকাউন্টেবল। এই লিস্টটা খুব দরকার, ঠিক আছে? তোরা সাথে সাথে নোট করতে থাকবি, আমি পিডিএফটা পাঠিয়েই দিচ্ছি, দাঁড়া 1 মিনিট।
এক মিনিট হোল্ড কর, পিডিএফটা আমি পাঠিয়ে দিচ্ছি, তোদের তাহলে আরো সুবিধা হবে। দেখ তো পেয়েছিস কিনা। এবার দেখ, যেটা মূল বক্তব্য বা মজার বিষয় বেশ, কোনো নাউন যদি প্রপার নাউন হয়, কি হয়, কোনো নাউন যদি প্রপার নাউন হয় তাহলে সেটা আনকাউন্টেবল হবে। তোর মনে হবে স্যার অভিষেক প্রপার নাউন, আপনাকে তো আমি গুনতে পারি একজন, তাহলে এটা আনকাউন্টেবল কি করে হবে, আসছি সেটা। কোনো নাউন যদি মেটেরিয়াল নাউন হয় তাহলেও সেটা আনকাউন্টেবল হবে। যদি কোনো নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন হয় তাহলেও সেটা আনকাউন্টেবল হবে। শুধুমাত্র মাথায় রাখবো, যদি কোনো নাউন কমন নাউন হয় অথবা কালেকটিভ নাউন হয় তাহলে সেটা কাউন্টেবল হবে। এটা মনে রাখার সব থেকে ভালো নিয়ম হচ্ছে, খেয়াল কর ফার্স্ট লেটার গুলো, কমন কালেকটিভেরও ফার্স্ট লেটার সি, কাউন্টেবলেরও ফার্স্ট লেটার সি, বাকি সব হচ্ছে আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, এটা জাস্ট একটা ট্রিক মনে রাখার জন্য, এটা কোনো নিয়ম নয় সেই অর্থে। এবার তোদের মনে হবে যে স্যার প্রপার নাউন অভিষেক গোপাল, আমি তো একা একজন, তাহলে এটা আনকাউন্টেবল কেন, আমি তো গুনতে পারি। ওরে, এই লেভেলে এসে তোকে এক চামচ চিনি দিয়ে বলবে না যে তুই এটা গুন। আনকাউন্টেবল মানে যার সিঙ্গুলার প্লুরাল হয় না, কি বললাম, আনকাউন্টেবল মানে যার সিঙ্গুলার প্লুরাল হয় না, আর কাউন্টেবল মানে যার সিঙ্গুলার প্লুরাল হয়। তুই ভালো করে ভেবে দেখ, একটা প্রপার নাউন বল, মনে কর গোপালের নামই নিলাম, তাহলে গোপাল থেকে আমরা কি গোপালস বলতে পারি, উত্তর হচ্ছে না। ধর সুজানা, সুজানার থেকে আমি কি সুজানাজ বলতে পারি, পারি না। আরেকটা প্রপার নাউন মনে কর কলকাতা, তা আমি কি বলতে পারি যে চল ভাই কলকাতা থেকে ঘুরে আসিস, বলতে পারি, পারি না। তার মানে সহজ বাংলায় ভাব, যে প্রপার নাউন তাকে কি সিঙ্গুলার প্লুরাল করা যায়, ইয়েস অর নো, কি মনে হয়। না স্যার, না করা স্যার, যাবে না। নাম তো করা যায় না, তার মানে যা সিঙ্গুলার প্লুরাল নেই সেটা আনকাউন্টেবল হবে। এবার মনে কর কমন নাউন, কমন নাউন মানে কি, কমন নাউন হচ্ছে বয়, বয় থেকে বয়েজ করা যায়, ঠিক আছে, গার্ল থেকে গার্লস করা যায়। কালেকটিভ নাউন, এটায় ডিরেক্টলি এস ইএস যোগ করা যায় না, কিন্তু এগুলোকে প্লুরাল করা যেতে পারে, কারণ দেখবি জুরির সাথে ইজো বসে, জুরির সাথে আরো বসে, ঠিক আছে, এটাই আমি পরে আসবো। অন্যদিকে ধর মেটেরিয়াল নাউন, মেটেরিয়াল নাউন মানে মনে কর সুগার, ঠিক আছে, সুগার থেকে সুগারস করা যাবে, উত্তর হচ্ছে না, সুগার থেকে আমি সুগারস করতে পারবো না। মনে কর মিল্ক, যে কোনো লিকুইডকে আমরা মেটেরিয়াল নাউনই ধরি, ঠিক আছে, মিল্ক থেকে মিল্কস করতে পারবি, পারবি না। অন্যদিকে যে কোনো অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো, যেগুলো অনুভব করা যায় না, এই অনুভব করা যায়, যেমন পর তোর প্রতি আমার হেভি ভালোবাসা আছে, লাভ থেকে আমি কখনো লাভস করতে পারবো না। হ্যাঁ তুই বলবি স্যার হি লাভস হয়, আরে ভাই ওটা তো ভার্ব, আমি নাউনের কথা বলছি, ঠিক আছে। তো লাভ হচ্ছে আনকাউন্টেবল নাউন, কারণ এটা অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে পড়ে। তাহলে তোকে যদি কেউ বলে যে কোনো নাউন আনকাউন্টেবল, এটা কি করে বুঝবে, দুভাবে বোঝা যায়, দুটো দিক থেকেই তোকে বুঝতে হবে। আনকাউন্টেবল নাউন মানে তোকে প্রমাণ করতে হবে সেটা প্রপার নাউন অথবা অ্যাবস্ট্রাক্ট নাউন অথবা মেটেরিয়াল নাউন, এই একভাবে ভাবতে পারিস। অথবা যে নাউনের সিঙ্গুলার প্লুরাল হয় না, তার মানে ভালো করে ভেবে দেখ, প্রপার নাউনেরও সিঙ্গুলার প্লুরাল হয় না, অ্যাবস্ট্রাক্ট নাউনেরও সিঙ্গুলার প্লুরাল হয় না, আবার মেটেরিয়াল নাউনেরও সিঙ্গুলার প্লুরাল হয় না। কারণ প্রপার নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, মেটেরিয়াল নাউন মানেই কি আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল নাউনের যে ফিচার থাকবে, প্রপার অ্যাবস্ট্রাক্ট মেটেরিয়ালেরও সেম ফিচার থাকবে, ইয়েস অর নো, আমাকে একটু কমিউনিকেট করবি, বুঝতে পারছিস কিনা। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ স্যার। ওকে, এবার চলে আসি এই বিষয়গুলোতে। যেমন ধর অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কোনো নাউন যদি অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, অ্যাবস্ট্রাক্ট নাউন অনেক আছে, আমি পরে লিস্ট করে দেবো, যেমন সিনারি আছে, ফার্নিচার আছে, এগুলো কেন অ্যাবস্ট্রাক্ট নাউন সেটাও বলবো। তাহলে আমরা আপাতত মনে রাখবো, যদি কোনো নাউন প্রপার হয়, মেটেরিয়াল হয়, অ্যাবস্ট্রাক্ট হয়, তাহলে সেটাকে আমরা প্লুরাল করব না, এস ইএস যোগ করব না। এক, আচ্ছা, আর একটু আগে বললাম যে স্যার যদি চারজন গোপাল থাকে তাহলে কি আমি গোপালস বলতে পারি, ডেফিনেটলি বলতে পারি, গোপালস হতে পারে তখন। কিন্তু স্যার আপনি যে বললেন প্রপার নাউনের সাথে এসিএস যোগ হয় না, বলে দি দেখ কি হয় ব্যাপারটা।
মনে কর একজনের নাম হচ্ছে রাহুল, দ্বিতীয় জনের নামও হচ্ছে রাহুল, তৃতীয় জনের নামও হচ্ছে রাহুল। রাজুল লিখে ফেলেছি, সরি। তৃতীয় জনের নামও হচ্ছে রাহুল, ঠিক আছে? তাহলে এই তিনটে যে রাহুল হলো ইকুয়াল টু রাহুলস। তাহলে স্যার এই যে প্রপার নাউনের সাথে এস যোগ হলো, ওরে ভাই এটা কমন নাউন হয়ে গেল। কেন? দেখ, প্রপার নাউন প্লাস প্রপার নাউন প্লাস প্রপার নাউন ইকুয়াল টু কি? কমন নাউন না। প্রপার নাউন যুক্ত হলেই কমন নাউন হবে না, এদের মধ্যে কি থাকতে হবে? কোনো একটা কমন ফিচার থাকতে হবে, কোনো একটা কমন ফিচার থাকতে হবে। বলতো এদের মধ্যে কমন ফিচার কি? তাদের জেন্ডার, তাদের নাম্বার, তাদের প্রফেশন, না অন্য কিছু? এই যে জেন্ডার। তিনটে, না, যদি জেন্ডার কমন হতো তাহলে আমি বয়েজ লিখতাম। এখানে এদের মধ্যে কমন ফিচার হচ্ছে তাদের নেম হুম বা নমিনক্লেচার। ভালো করে ভেবে দেখ, বোঝা গেল? তাহলে ওই যে অনেক সময় দেখিস না যে লেখা থাকে যে আম্বানিজ আর মানে রানিং ইন্ডিয়া, তো আম্বানিস মানে হচ্ছে আম্বানিরা। আম্বানিরা মানে আম্বানি ব্যক্তিটা নয়, আম্বানির মতো যারা বড় বড় লোক আছে, আম্বানি আদানি যারা আছে সবাইকে একসাথে বোঝাচ্ছে, সেই অর্থে আম্বানিজ লেখা থাকে। তো ব্যাপার হচ্ছে যখন সেটা প্রপার নাউন কখনো এস হবে না, কিন্তু এখানে তো দেখে নে যে তিনটে প্রপার নাউনকে যোগ করছিস কোনো একটা কমন ফিচারের নিরিখে, তাহলে সেটা কমন নাউন হবেই। চলো এবার চলে আসি যে প্রপার নাউন থেকে কমন নাউন কিভাবে হয়, সেটা আমি বলে দিয়েছি অলরেডি। মনে কর জয় আর সোহম দুজন আছে, একজনের নাম হচ্ছে জয় আর একজনের নাম হচ্ছে সোহম। তাহলে জয় আর সোহমের মধ্যে মিল কি? মিল হচ্ছে তাদের প্রফেশন, দুজনেই হচ্ছে স্টুডেন্ট অথবা দুজনেই হচ্ছে ডাক্তার। তাহলে এই দুটো হচ্ছে কমন নাউন আর এই দুটো হচ্ছে প্রপার নাউন। তাহলে প্রপার নাউন কোনো একটা কমন ফ্যাক্টর ইকুয়াল টু কমন নাউন, ওই কমন ফ্যাক্টর থেকেই কমন নাউন শব্দটা এসছে। যেমন ধর কলকাতা আর এখানে মনে কর থাকলো হচ্ছে দিল্লি, তাহলে দুটোর মধ্যে কমন কি? দুটোই হচ্ছে জায়গা ইকুয়াল টু সিটি, তাহলে সিটিটা কমন নাউন। মনে কর থাকলো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর থাকলো হচ্ছে ইউপি, তাহলে এই দুটো যুক্ত হলো দুটো প্রপার নাউন, সেম, ইকুয়াল টু কি? স্টেট, স্টেট হচ্ছে কমন নাউন। মনে কর ক্রিয়েটা বিএমডব্লিউ, এই দুটো মিলে কি তৈরি হলো? কার, তাহলে কার কি? কমন নাউন। কেএফজি একটা মুভি, আর ওই যে যেটা সাউথের মুভি কেএফজি হলো না, আর হচ্ছে তোর মনে কর ডিডিএলজি, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, তাহলে এই দুটো মুভির নাম একত্রিত হয়ে কি হলো? কমন ফিচার মুভি, তাহলে মুভি হচ্ছে কমন নাউন। আমি কেএফজি থেকে কেএফজিস বলতে পারবো না, কলকাতা থেকে কলকাতাস বলতে পারবো না, কিন্তু আমি মুভি থেকে মুভিজ বলতে পারি, কার থেকে কার্স বলতে পারি। তো এটা হচ্ছে প্রপার নাউন কমন নাউনের মধ্যে সম্পর্ক। এখানে আরো ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে রোনাল্ডোস হবে না, কলকাতাস হবে না, ক্রিয়েটাস হবে না, এরা সবাই হচ্ছে ক্রিয়েটা, রোনাল্ডো, কলকাতা। তার মানে প্রপার নাউনের সাথে আমরা এস অথবা ইএস যোগ করি না, ঠিক আছে? যদি করি সেটা কি হয়ে যাবে? কমন নাউন হয়ে যাবে, যেটা আমি একটু আগে ওই গোপালস নাকি রাহুলস দিয়ে বোঝালাম। ক্লিয়ার? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। এবার তার মানে চলে স্যার আসো মানে তিনজন যদি মানে একই নামের ব্যক্তি থাকে, সেটা নেম কমনের জন্য আমরা ওটাকে কমন নাউন বলতে পারি। রাহুল করতে পারি। হ্যাঁ, মনে কর একটা পাড়ায় আছে তিনজনই ভালো খেলে, তিনজনই নিজেকে রোনাল্ডো মনে করে, তখন আমরা বলি ওরে আমাদের পাড়ার রোনাল্ডোরা এসেছে। বোঝা গেল? তো তখন তাদের মধ্যে স্কিলের মিল, কমন ফিচার কুড বি এনিথিং, যে কোনো কিছু হতে আচ্ছা। পারে। চলো এরপর কি বলা আছে? নাউন ইউজড অ্যাজ সিঙ্গুলার। এখানে অ্যাজ শব্দটা খুব ইম্পর্টেন্ট। অ্যাজ মানে কি? লাইক। এই যে অ্যাজ শব্দটা, এটার মানে কি? লাইক। এটা থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে এই নাউনগুলো আর যাই হোক সিঙ্গুলার নয়। কারণ কোনো এক ব্যক্তিকে যদি দেখিয়ে বলা হয় যে এই লোকটা তোর বাবার মতো, তার থেকে প্রমাণ কি পাওয়া যায়? এই লোকটা আর যাই হোক বাবা নয়, তাই না? তার মানে নাউন ইউজড অ্যাজ সিঙ্গুলার মানে কি? নাউনগুলো ব্যবহৃত হয় সিঙ্গুলারের মতো, তার মানে হতচ্ছাড়া আর যাই হোক সিঙ্গুলার নয়। তাহলে এই নাউনগুলো কি? এই নাউনগুলো হচ্ছে সব আনকাউন্টেবল। আমি আনকাউন্টেবল প্রমাণ তখনই করতে পারবো যদি প্রমাণ করতে পারি এরা প্রপার নাউন, মেটেরিয়াল নাউন অথবা অ্যাবস্ট্রাক্ট নাউন। ইয়েস অর নো? হ্যাঁ স্যার। তার মানে এখানে যে কটা নাউন আছে সব কটা মেটেরিয়াল অথবা অ্যাবস্ট্রাক্ট নাউন অথবা প্রপার নাউন। আর যদি আমি প্রমাণ করতে পারি এই তিনটেই হচ্ছে এরা,
তাহলে এদের সিঙ্গুলার প্লুরাল হবে না, মানে এদের সাথে এসিএস যোগ করব না। মাথায় রাখবি ব্রেড হচ্ছে মেটেরিয়াল নাউন, কারণ ব্রেড বলতে বোঝায় যে জিনিসটা দিয়ে ব্রেড তৈরি হয়, ওই আটা ময়দা মেখে যে মন্ডটা তৈরি করা হয় সেই র মেটেরিয়ালটার নাম হচ্ছে ব্রেড। এবার আমরা ব্রেড 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 বলে বলে খাবারটার নামই ব্রেড করে দিয়েছি। অ্যাকচুয়ালি খাবারটার নাম ব্রেড নয়, ব্রেড যে উপকরণ দিয়ে তৈরি হয় সেই উপকরণটার নাম হচ্ছে ব্রেড। ঠিক আছে, তো এটা হচ্ছে মেটেরিয়াল নাউন, তাই ব্রেড থেকে ব্রেডস হবে না। ঠিক আছে। ব্রিক, ব্রিক কোন কাজে ব্যবহৃত হয়? বাড়ি তৈরির কাজে লাগে। বাড়ি তৈরিতে কটা ইট তৈরি হয় লাগে? 10টা, 20টা, 50টা, 100টা নাকি 1000টা? 1000, 2000, 5000, 10,000 ইট লাগে। কিন্তু 10,000 ইট লাগলেও আমি ব্রিক্স বলবো না। কেন? কারণ ওটা কি তৈরিতে ব্যবহৃত হচ্ছে? বাড়ি তৈরিতে। তাহলে বাড়ি তৈরির কি র মেটেরিয়াল। র মেটেরিয়াল মানে কি? মেটেরিয়াল নাউন। মেটেরিয়াল নাউন হলে সেটা কাউন্টেবল না আনকাউন্টেবল? বল আমার সাথে। যদি ওটা মেটেরিয়াল নাউন হয় কি হবে? কাউন্টেবল না আনকাউন্টেবল? আনকাউন্টেবল আচ্ছা কাউন্টেবল। তাহলে আনকাউন্ট তাহলে কি হবে? দিস হাউস ইজ মেড অফ ব্রিক্স না দিস হাউস ইজ মেড অফ ব্রিক? কি হবে? ব্রিক। যত ইটি থাকুক না কেন ব্রিকই হবে, ব্রিক্স হবে না। একই রকম ভাবে স্যান্ড থেকে স্যান্ডস হবে না। হেয়ার শব্দটা মেটেরিয়াল নাউন, একটু আগে আমি বলে দিয়েছি। কেন? কারণ তুই যে মানুষটা, এইটা তৈরির একটা বেসিক কম্পোনেন্ট অথবা র মেটেরিয়াল হচ্ছে হেয়ার। কারণ তোকে কাটলে, মানে শুনতে খুব খারাপ লাগছে, বাট তুই যে মানুষটা সেটার উপকরণ কি? রক্ত, মাংস, চর্বি, মানে ফ্যাট, এছাড়া অস্থি, মজ্জা এবং কিছুটা চুল। তাহলে তুই তুই তৈরির একটা উপকরণ হচ্ছে হেয়ার। তাহলে এটা মেটেরিয়াল নাউন, এই কারণে হেয়ার থেকে হেয়ার্স হয় না। একই রকম ভাবে ওয়ার্ক হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কেন? কারণ পৃথিবীতে কোনো কিছু ওয়ার্ক বলে কিছু নেই। আমি পড়াচ্ছি, এটা ওয়ার্ক। তুই পড়ছিস, সেটা ওয়ার্ক। কেউ ঘুমোচ্ছে, সেটা ওয়ার্ক। কেউ হয়তো দৌড়চ্ছে, সেটা ওয়ার্ক। কেউ সাঁতার কাটছে, সেটা ওয়ার্ক। তার মানে কি? কাটছে সাঁতার বলছিস ওয়ার্ক, আমি পড়াচ্ছি বলছিস ওয়ার্ক, তুই পড়ছিস বলছিস ওয়ার্ক। তাহলে ওয়ার্ক বলে এক্স্যাক্টলি কোনো কিছু আছে নাকি এই সবকিছুর একটা কনসেপচুয়াল নাম? কোনটা? সমস্ত কিছুর একটা সবকিছুর কনসেপ্ট। একটা কনসেপচুয়াল নাম। তাহলে এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। মানি, মানি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। রুপি বা নোট হচ্ছে কমন নাউন। আর মানি কি? মানি হচ্ছে ধারণা। মানে মনে কর, মানি বলতে বোঝায় ভ্যালু অফ কারেন্সি। এটা এক একজনের কাছে এক এক রকম ভ্যালু হয়, সুতরাং এটা অ্যাবস্ট্রাক্ট। তোর কাছে 100 টাকার যা ভ্যালু, আদানি আম্বানির কাছে নিশ্চয়ই ততটা ভ্যালু নয়। সে হয়তো নাক থাক মুছে 100 টাকার নোট দিয়ে ঘাম মোছে। তো এই মানি যেটা ম্যান টু ম্যান ভ্যারি করে, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ধারণা সবসময় এক একজনের কাছে এক এক রকম হয়। একই কথা হচ্ছে স্টেশনারি। স্টেশনারি বলে কিছু নেই। ধূপকাঠি আছে, সাবান আছে, এই সবকিছুর কনসেপচুয়াল নাম হচ্ছে স্টেশনারি। সাবান আর শ্যাম্পু দুটোই হচ্ছে মেটেরিয়াল নাউন। সোপ এখানে কোথাও লেখা থাকবে, পরে দেখে নে। হ্যাঁ, সোপ আর শ্যাম্পু দুটো মেটেরিয়াল নাউন, ওই ব্রেডের মতো। মানে এরা হচ্ছে র মেটেরিয়ালটা। কিন্তু আমরা শ্যাম্পু আর সোপ বলতে 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 ওই জিনিসটার নামই সোপ বা শ্যাম্পু করে দিয়েছি। বাট শ্যাম্পু আর সোপ দা র মেটেরিয়াল, ঠিক আছে, নট দ্য প্রোডাক্ট। একই কথা হচ্ছে ফুড। আমি খাচ্ছি চিকেন বিরিয়ানি বলছি ফুড, খাচ্ছি মাটন বিরিয়ানি বলছি ফুড, খাচ্ছি ফ্রাইড রাইস বলছি ফুড, খাচ্ছি চিকেন হট গার্লিক বলছি ফুড। তার মানে ফুড বলে এক্স্যাক্টলি কিছু নেই, অ্যাবস্ট্রাক্ট নাউন। লাগেজ বলে কোনো কিছু হয় না। হোয়াট এভার আই ক্যারি ইজ লাগেজ। আমি যদি তোকেও আমার কাঁধে তুলে নিই তাহলে তুই আমার লাগেজ, তাহলে এক্স্যাক্টলি লাগেজ বলে কিছু নেই। একই রকম ভাবে অ্যাডভাইস অ্যাবস্ট্রাক্ট নাউন। সিনারি, সিনারি কি? মনে কর সিনারি খুব দেয়, এই দুটো শব্দ সব থেকে বেশি দেয়, সিনারি আর পোয়েট্রি। ঠিক আছে, সিনারি, সিনারি, পোয়েট্রি, লাগেজ, ব্রেড, ব্রিক, জুয়েলারি, লাগেজ ব্যাগেজ, ইনফরমেশন। এই কটায় পরীক্ষায় বেশি দেয়, বাকিগুলো যে দেয় না তা না, বাকিগুলোও দেয়। ঠিক আছে। এই যে যেমন ধর স্টোন, স্টোন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ বাড়ি তৈরির কাজে লাগছে। এবার তুই মনে কর বাড়ি তৈরি না করে চলন্ত ট্রেনে ইট ছুটছিস, তখন সেটা কমন নাউন হয়ে যাবে, তখন সেটা স্টোনস হতে পারে। বাট দিস হাউস অথবা দিস ওয়াল ইজ মেড অফ স্টোন, নট স্টোনস, যখন মানে মেটেরিয়াল নাউন হবে তখন আনকাউন্টেবল। ঠিক আছে। সো এই যা বিজনেস তাই মেশিনারি, একই রকম জুয়েলারি। জুয়েলারি বলে এক্সাক্ট কোনো কিছু নেই। তুই কোনো দোকানে যা, দোকানে গিয়ে বল জুয়েলারি দেখান, তিনি বলবেন কি দেখাবো? বালা দেখাবো,
গলার হার দেখাবো, চেন দেখাবো, ব্রেসলেট দেখাবো, কি দেখাবো? তাহলে এক্স্যাক্টলি জুয়েলারি বলে কোনো প্রোডাক্ট নেই, মানে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এইভাবেই এভিডেন্সও তাই, এভিডেন্সও দেয় টুকটাক। এভিডেন্স মানে কি? প্রমাণ। মনে কর তুই খুন করেছিস, মাথার চুল পড়ে গেছে, ওটাই এভিডেন্স। তোর পায়ের ছাপ পড়ে আছে, ওটাই এভিডেন্স। তাহলে এক্সাক্ট এভিডেন্স বলে কিছু নেই। তাহলে এই যে শব্দগুলো আছে এরা কি? আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন মানে কি? এদের সাথে এস ইএস যোগ হবে না, এক। 2 নম্বর কি? এদের পর ইজ হবে, আর হবে না। ঠিক আছে? এদের পর সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হবে, অর্থাৎ ওয়াজ হবে, ওয়্যার হবে না। নোট করে নিচ্ছিস তো সবাই? ওরে হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার হ্যাঁ, ঠিক আছে। চল এবার দেখ, এখানে কিছু নিয়ম লেখা আছে। বলছে অল দিস ওয়ার্ডস আর আনকাউন্টেবল নাউনস, সিঙ্গুলার ভার্ব ইজ ইউজড আফটার দেম। মানে এরা হচ্ছে সবাই আনকাউন্টেবল নাউন, এদের পর কি ব্যবহৃত হয়? সিঙ্গুলার ভার্ব। সিঙ্গুলার ভার্ব কোনগুলো? যেগুলো সিঙ্গুলার সাবজেক্টের সাথে বসে সেগুলোই হচ্ছে সিঙ্গুলার ভার্ব। যেমন ইজ, খুব সহজে বলে দিই, ইজ, হ্যাজ, ওয়াজ, এই তিনটে। এবং যদি গো থাকে বা লাভ থাকে তার সাথে এস অথবা ইএস। মাথায় রাখবি, নাউনের সাথে এস যোগ হলে সেটা প্লুরাল হয়, কিন্তু ভার্বের সাথে এস বা ইএস যোগ হলে সেটা সিঙ্গুলার হয়। আই রিপিট, খুব ইম্পর্টেন্ট কথা, কোন নাউন তার সাথে এস যোগ করলে কি হয়? সেটা প্লুরাল। বাট ইফ ইউ ডু দ্য সেম থিং উইথ দ্য ভার্ব, ইট বিকাম সিঙ্গুলার। ক্লিয়ার অর নট ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, 2 নম্বর কি বলছে? উই ক্যানট ইউজ এ অর অ্যান বিফোর দেম। তাহলে এগুলো তো আনকাউন্টেবল নাউন, এদের আগে কি ব্যবহার করতে পারবো না? এ অথবা অ্যান ব্যবহার করতে পারবো না। কেন? এ বা অ্যান ব্যবহৃত হয় সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে। সিঙ্গুলার কাউন্টেবল নাউন কোনটা? যেমন হচ্ছে বয়। প্লুরাল কাউন্টেবল নাউন কোনটা? বয়েজ। তাহলে বয়েজ এর আগে পারবো না, এ বয় লিখতে হবে। ঠিক আছে? কিন্তু এই যে শব্দগুলো, এগুলো তো আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের আগে এ অ্যান বসে? বসে না। তাহলে আমি সুগার থেকে এ সুগার বলতে পারবো না। ইনফরমেশনের আগে অ্যান ইনফরমেশন বলতে পারবো না। কিন্তু দেখ, আমরা কিন্তু খুব মাঝে মাঝেই বলি গিভ মি অ্যান ইনফরমেশন, হি প্রোভাইড মি অ্যান ইনফরমেশন। তাহলে এই অ্যানটা হবে না। ক্লিয়ার? 3 নম্বর হচ্ছে উই ক্যান নট মেক দেম দেয়ার প্লুরাল ফর্মস। উই ক্যান নট মেক দেয়ার প্লুরাল ফর্মস। আমরা চাইলেও এটাকে প্লুরালাইজ করতে পারবো না। কেন? একটা জিনিস মাথায় রাখবি, প্লুরাল কার হয়? সিঙ্গুলারের প্লুরাল হয়। যেটার সিঙ্গুলার আছে তার সাথে এস যোগ করে প্লুরাল হয়। আনকাউন্টেবলের কখনো প্লুরালই হয় না। প্লুরাল মানে কি? সংখ্যায় যেটা একের বেশি। আর আনকাউন্টেবল মানে কি? যেটাকে তুই গুনতেই পারছিস না। তাহলে যেটাকে তুই গুনতেই পারছিস না সেটা একই বাকি, দুই বাকি, কোনোটাই সম্ভাবনা নয়। তাহলে 3টে নিয়ম মাথায় রাখবি। আমি যে কটা জিনিস পড়ালাম এখান থেকে 3টে জিনিস আমরা পাচ্ছি। এক, যে কোনো আনকাউন্টেবল নাউন, মনে কর সুগার, এই সুগারটা কি? আনকাউন্টেবল নাউন। তাহলে এর সাথে কি ব্যবহার করতে হবে ভার্ব হিসেবে? সিঙ্গুলার ভার্ব, মানে ইজ, ওয়াজ, হ্যাজ, গোজ। 2 নম্বর কি? এদের সাথে এস অথবা ইএস যোগ হবে না, মানে সুগারস হবে না। 3 নম্বর, এদের আগে এ অথবা এন ব্যবহৃত হবে না, তার মানে এ সুগার, এটা ব্যবহৃত হবে না। এই 3টে নিয়ম মাথায় রাখতে হবে। ক্লিয়ার? এই নিয়ে কোনো ডাউট, কোনো কোয়ারিজ? না স্যার। ওকে। 4 নম্বর, এদের কেউ সিঙ্গুলার প্লুরাল করা যায়। কি করতে হবে? এদের আগে লিখতে হবে আ পিস অফ অথবা পিসেস অফ। এ পিস অফ অথবা পিসেস অফ। ঠিক আছে? যেমন ধর বললো হি গেভ মি অ্যান ইনফরমেশন। দেখ, এটার একটা উত্তর তো হতে পারে হি গেভ মি ইনফরমেশন। ইনফরমেশনের আগে এ অ্যান হয় না, যেহেতু আনকাউন্টেবল নাউন। আর তুই যদি এ অ্যান রাখতে চাস তাহলে কি রাখবি? অ্যান, এটা কি? আনকাউন্টেবল। এ বা অ্যান কার আগে বসে? সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে বসে। তাহলে মাঝখানে একটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন আনতে হবে। সেটা কি? অ্যান পিসেস অফ ইনফরমেশন। এবার পিএস, পিসেস যেহেতু পি দিয়ে শুরু, তাই আর অ্যান হবে না, এ হবে। হি গেভ মি আ পিস অফ ইনফরমেশন। এখানে যদি লেখা থাকতো হি গেভ মি মেনি, হি গেভ মি মেনি ইনফরমেশনস, হি গেভ মি মেনি ইনফরমেশনস, তাহলে মেনির পর আমাকে প্লুরাল কাউন্টেবল নাউন করতে হয়, কিন্তু ইনফরমেশনই ইনফরমেশনস হবে। কি? আনকাউন্টেবল নাউন।
তাহলে তার সাথে এস যোগ করা যাবে না। আবার মেনির পর আমি আনকাউন্টেবলও রাখতে পারবো না, তাহলে আমায় করতে হবে হি গেভ মি মেনি পিস না পিসেস, মেনি পিসেস অফ পিসেস ইনফরমেশন। কি করতে হবে? হি গেভ মি মেনি পিসেস অফ ইনফরমেশন। তাহলে মেনির পর প্লুরাল কাউন্টেবল নাউনও থাকলো, আর আনকাউন্টেবল নাউনটা তোর নো চেঞ্জ থাকলো। ক্লিয়ার? তো এই চারটে নিয়ম এখানে লেখা আছে যে আনকাউন্টেবল নাউন ক্যান বি মেড কাউন্টেবল অ্যাজ ওয়েল। টু মেক দেম সিঙ্গুলার কাউন্টেবল তার আগে এ পিস অফ ব্যবহার করতে হবে, টু মেক দেম প্লুরাল কাউন্টেবল পিসেস অফ ব্যবহার করতে হবে। একদম কমপ্লিট নোট আছে। কোনো কোয়ারিজ এই অবধি যেটুকুনি পড়ালাম? না না স্যার। ঠিক আছে। চলো চলে আসি পরের পয়েন্টে। পরের পয়েন্ট এটার উপরেই কিছু কোশ্চেন। এই 5টা কোশ্চেনের অ্যান্সার আমায় এক এক করে বল। ওয়ার্ক কি ধরনের নাউন? স্যার Common ম্যাটেরিয়াল। অ্যাবস্ট্রাক্ট নাউন ম্যাটেরিয়াল অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। ওয়ার্ক বলে কিছু হয় না, তুই পড়ছিস ওয়ার্ক, আমি পড়াচ্ছি ওয়ার্ক। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কাউন্টেবল না আনকাউন্টেবল? আনকাউন্টেবল। আনকাউন্টেবল এর আগে এ এন বসে? না, না। তাহলে অ্যান্সার কি হবে? অ্যানটা কেটে যাবে। হি হ্যাজ বিন লুকিং ফর ইন্টারেস্টিং ওয়ার্ক। আর যদি অ্যান রাখতে চাস তাহলে কি লিখতে হবে? পিসেস অফ পিস অফ। এক্স্যাক্টলি, তাহলে আনতে হবে হি হ্যাজ বিন লুকিং ফর অ্যান ইন্টারেস্টিং পিসেস, অ্যান ইন্টারেস্টিং পিস অফ ওয়ার্ক, নট পিসেস, অ্যান ইন্টারেস্টিং পিস অফ ওয়ার্ক। ঠিক আছে? 2 নম্বর কোশ্চেন, আই হ্যাভ বট সাম নিউ ফার্নিচার্স। আচ্ছা সবার আগে বল ফার্নিচার্স কি ধরনের নাউন? Material স্যার noun. ম্যাটেরিয়াল। না, অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন সামটা মানে কেটে কি? যাবে। ভালো করে বোঝ। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি? যেটা পৃথিবীতে নেই অথচ আমরা তার নাম ডাকি। তুই যদি কোনো দোকানে গিয়ে বলিস ফার্নিচার দেখান, লোকটা কি কিছু দেখাতে পারবে না? তোকে জিজ্ঞেস করবে আপনি কি দেখতে চান। ভালো করে বোঝ। ফার্নিচার মানে কি? লোকটা তো শিওর না তুই বেড নিবি না চেয়ার নিবি, না সোফা নিবি, না আলমারি নিবি, না ডেস্ক নিবি, তাই না? তাহলে এই যে টেবিল চেয়ার, এগুলো হচ্ছে কাউন্টেবল নাউন, কারণ কমন নাউন। পৃথিবীতে ফার্নিচার বলে কিছু নেই। ফার্নিচার শব্দটা এসেছে ফার্নিশ থেকে। তার মানে দ্য থিং দ্যাট ফার্নিশ ইউর হাউস ইজ ফার্নিচার। তাহলে যেমন কোনো দোকানে গেলে তুই বললি জুয়েলারি দেখান, লোকটা বলবে আপনি কি দেখবেন, গলার দেখবেন না কানের দেখবেন, আপনি দুল দেখবেন না আংটি দেখবেন, রিং দেখবেন। তাহলে রিংটা হচ্ছে কাউন্টেবল, কিন্তু জুয়েলারি বলে কিছু আছে পৃথিবীতে? কোনো পার্টিকুলার প্রোডাক্টের নাম জুয়েলারি আছে? না স্যার। না তাহলে সেরকম ভাবে কোনো পার্টিকুলার কোনো কিছুর নাম ফার্নিচার আছে, নাকি চেয়ার টেবিল সবকিছুকে একসাথে কনসেপচুয়ালি ডাকা হয় ফার্নিচার? চেয়ার টেবিল সবকিছুকে। তাহলে কনসেপ্ট, কনসেপ্ট মানে কি? এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কাউন্টেবল না আনকাউন্টেবল? আনকাউন্টেবল। আনকাউন্টেবল। আচ্ছা যদি আনকাউন্টেবল নাউন হয় তাহলে এর সাথে এস হবে কি হবে না? হবে না। হবে না। তাহলে সামের পর ফার্নিচারও হবে না, সামের পর প্লুরাল করতে হবে, তাহলে কি লিখতে হবে? সাম। পিস অফ। সাম পিস হয় না পিসেস? সাম Pieces. পিসেস অফ ফার্নিচার, পিসেস হবে, প্লুরাল আছে। হ্যাঁ। পিসেস অফ সাম নিউ ফার্নিচার। পিসেস অফ নিউ নিউ ফার্নিচার। ঠিক ফার্নিচার। আছে? এবার ফার্নিচারের জন্য আমরা পিসেস থেকে আইটেম শব্দটা বেশি ব্যবহার করি। সাম আইটেমস অফ নিউ ফার্নিচার। পিসেসও লিখতে পারিস, আইটেমসটা বেটার যায়। পরের কথা, আ বুক ইজ প্রিন্টেড অন পেপারস। সবার আগে বল পেপারস কি ধরনের নাউন? ঠিক আছে স্যার ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল নাউন। নাউন। কেন? কারণ এটা প্যাপিরাস, চৈনিক শব্দ প্যাপিরাস থেকে এসেছে। প্যাপিরাস মানে কি? গাছের ছাল। তাহলে গাছের ছাল মানে কি? মেটেরিয়ালই তো। তাহলে মেটেরিয়াল নাউন যদি হয় তার সাথে এস যুক্ত হবে না। আচ্ছা ইংরেজিতে পেপারস বলে আরেকটা শব্দ আছে। হ্যাঁ, ইংরেজিতে পেপারস বলে যে শব্দটি রয়েছে এটার মানে হচ্ছে কি বলতো? এটার মানে হচ্ছে ডকুমেন্টস। যেমন তুই ধর বাইক চালাস, কেউ তোদের মধ্যে হ্যাঁ স্যার। দেখবি ট্রাফিক যদি ধরে তখন বলে যে শো মি ইওর পেপারস। তার মানে সে কাগজ চায় না, সে ডকুমেন্টস চায়। তো যখন ডকুমেন্টস মানে করতে চাস তখন পেপারস হতে পারে, কিন্তু যখন মেটেরিয়াল নাউন হবে তখন সেটা আনকাউন্টেবল। সে যতগুলো কাগজের টুকরোই থাক না কেন, তাহলে লিখতে হবে আ বুক ইজ প্রিন্টেড অন পেপার, নট পেপারস। পরের কোশ্চেন, ইন ইন্ডিয়া হিল স্টেশন ইউজুয়ালি হ্যাভ বিউটিফুল সিনারিজ। কি ভুল আছে? তো সিনারিজ হবে না, সিনারি হবে। সিনারি ভেরি স্যার। গুড। মানে মনে কর তুই গেছিস সিকিম, দেখছিস উঁচু উঁচু পর্বত, বলছিস ওয়াও কি বিউটিফুল সিনারি। তুই গেছিস হচ্ছে মন্দারমণি, দেখছিস
সমুদ্রের উত্তাল তরঙ্গ, বলছিস ওয়াও কি বিউটিফুল সিনারি। তুই চলে গেছিস গ্রামের মেঠোপথ ধরে, দেখছিস গরু বাঁধা আছে, ছাউনি দেয়া মাঠ মানে বা বাড়ির চাল, বলছিস ওয়াও কি বিউটিফুল সিনারি। তাহলে এর মধ্যে একটাও সিনারি না। দেখছিস পাহাড়, বলছিস সিনারি। দেখছিস সমুদ্র, বলছিস সিনারি। দেখছিস মেঠোপথ, বলছিস সিনারি। দেখছিস গরু, বলছিস সিনারি। তার মানে কি, অ্যাকচুয়ালি সিনারি বলে কিছু নেই, অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে আনকাউন্টেবল, এস বাই ইয়েস হবে না, তাহলে সিনারি হবে। এই কোশ্চেনটা, উই নিড অ্যান এভিডেন্স টু অ্যারেস্ট হিম, কি হবে? We had স্যার এভিডেন্স, স্যার এভিডেন্সটা হচ্ছে piece আপনার of হচ্ছে evidence. অ্যান হবে না স্যার। তাহলে অ্যান হবে না, অথবা আ পিস অফ এভিডেন্স হবে। ঠিক আছে, দুটোর মধ্যে যে কোনো একটা। পরের কোশ্চেন, হার হাউস ইজ মেড অফ ব্রিক্স, কি ভুল আছে? স্যার ব্রিক্স হবে না, শুধু ব্রিক হবে স্যার। শুধু ব্রিক হবে কেন? মেটেরিয়াল নাউন। আই ইউজ আ ভেরি গুড কোয়ালিটি অফ শ্যাম্পু টু কিপ মাই হেয়ারস হেলদি, কি ভুল আছে? হেয়ার্স হবে না, কি ধরনের নাউন? স্যার মেটেরিয়াল নাও। মেটেরিয়াল নাউন। একটু আগেই বললাম না, তুই মানুষটাকে কাটলে হেয়ার পাওয়া যাবে, তাহলে তুই তৈরির, গোপাল তৈরির মানে বেসিক কম্পোনেন্ট বা র মেটেরিয়ালই হচ্ছে হেয়ার। আমাদের দেহটা তো চুল মানে যে সমস্ত উপাদান দিয়ে তৈরি, চুলও তো তার মধ্যে একটা র মেটেরিয়াল না, তাহলে এটা মেটেরিয়াল নাউন। অল দা লাগেজেস, কি ভুল আছে? লাগেজেস হবে না, লাগেজেস হবে না, লাগেজ হবে। কেন? হ্যাজ তো লাগেজটা ঠিকই কি আছে, ধরনের নাউন? আনকাউন্টেবল না, অ্যাবস্ট্রাক্ট না। অ্যাবস্ট্রাক্ট নাউন। লাগেজ মানে হোয়াট এভার উই ক্যারি। মনে কর আমি 4টে কুকুরকে পিঠে নিয়ে যাচ্ছি, তাহলে কুকুরগুলোই আমার লাগেজ। আমি কিছু মোবাইল ফোন নিয়ে যাচ্ছি, ওটাই আমার লাগেজ। আমি একটা ছাতা নিয়ে যাচ্ছি, ওটাই আমার লাগেজ। তাহলে এক্স্যাক্টলি লাগেজ বা ব্যাগেজ বলে কিছু নেই। হোয়াট এভার উই ক্যারি ইজ আওয়ার লাগেজ অর ব্যাগেজ। পরের কোশ্চেন, ইন মাই বুক এভরিওয়ান শুড টেক অ্যান ইন্টারেস্ট ইন পেইন্টিংস অ্যান্ড পোয়েট্রিজ। আচ্ছা, এখানে বলে রাখি পোয়েট্রি শব্দটা আনকাউন্টেবল নাউন, হ্যাঁ? তাহলে পোয়েট্রিজ হবে না, পোয়েট্রি হবে। কেন? দেখো, পোয়েট্রি শব্দটা একটু ইম্পর্টেন্ট, এটা না এই লিস্টে তোমাদের লিখে নেওয়া ভালো। এই লিস্টে পোয়েট্রি শব্দটা লিখে নিও, অ্যাড করে নিও। স্যার লেখা ছিল সাইডে ওখানে। ও, লেখা ছিল? আচ্ছা আচ্ছা, কোথায় গো? এই যে স্যার আপনি দাগ ইসে করে ও, হাইলাইট করে দাগ দিয়েছিলেন। দিয়েছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এতো তাহলে তো হয়েই গেল, লেটা চুকে গেল। চলো, পোয়েট্রি কাকে বলে দেখো। পোয়েট্রি দু ধরনের নাউন হতে পারে। পোয়েট্রি মানে হচ্ছে রাইটিং স্টাইল। দু ধরনের রাইটিং স্টাইল আছে। একটা হচ্ছে আমরা স্ট্যানজা করে লিখি, সেটাকে বলা হয় পোয়েট্রি। আরেকটা হচ্ছে আমরা প্যারাগ্রাফ করে লিখি, তাকে বলা হয় প্রোজ। প্রোজের মধ্যে পড়ে হচ্ছে স্টোরি, নভেল ইত্যাদি। ড্রামা মানে গল্প, উপন্যাস। আমরা যেটা প্যারাগ্রাফ প্যারাগ্রাফ করে লিখি, সেই রাইটিং স্টাইলটাকে বলা হয় প্রোজ। আর পোয়েট্রির মধ্যে পড়ে পোয়েমস, কবিতা, এলিজি, তারপর হচ্ছে তোমার সংস ইত্যাদি, মানে যে রাইটিং গুলো যেগুলোকে স্ট্যানজা করে লিখি। তাহলে ওই যে লেখার যে স্টাইল, তাকে বলা হয় পোয়েট্রি। আর স্টাইল বা আর্ট মানেই কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে আনকাউন্টেবল, তাহলে পোয়েট্রি থেকে পোয়েট্রিজ হবে না, এই একটা। 2 নম্বর, পোয়েট্রি শব্দের আরেকটা মানে আছে, সেটা হচ্ছে দ্য কালেকশন অফ পোয়েমস। সেই নিরিখে দেখতে গেলে সেটা কালেকটিভ নাউন। কিন্তু মনে করো 10টা কবিতা থাক বা 100টা কবিতা থাক, তার কালেকশন তো একটাই হবে। তার মানে সেটা সবসময় সিঙ্গুলার হবে। তাহলে সিঙ্গুলার হলেও তার সাথে এস যোগ হবে না। তার মানে তুমি ওটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন ভাবলে আনকাউন্টেবল, অথবা কালেকটিভ নাউন ভাবলে সিঙ্গুলার, কিন্তু কখনোই তার সাথে এস যোগ হবে না। না তো সিঙ্গুলারের সাথে এস হয়, কারণ তাহলে প্লুরাল হয়ে যাচ্ছে। তো এটা তো যত কবিতাই থাক কালেকশন একটাই হবে, তাই পোয়েট্রি হবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। If the item is not satisfactory, I assure you on All your behalf money, of the company, you will get all your monies back. কি হবে বাবা? all your money back. মানিস হবে না আমার মনে মানি হয়। মানি ব্যাক হবে। ভেরি গুড। 8 নম্বর কনসেপ্ট, আচ্ছা 7-এর আরো দুটো আছে। while I am doing the houseworks, কি ভুল আছে? স্যার ওয়ার্কস হবে না, ওয়ার্ক Works হবে না, work পারছিস হবে। তো? ফাইন, ফ্যান্টাস্টিক, ফ্যান্টাবুলাস। the work of Tagore consists of poems, কি ভুল আছে? The works হবে। এটা দা ওয়ার্কস হবে, হ্যাঁ, লিখে রাখ। এটা আলাদা শব্দ, ওয়ার্কের সাথে কোনো মিল নেই। ওয়ার্কস মানে হচ্ছে সাহিত্য। অর্থাৎ এখানে যে শব্দগুলো দিয়েছি, এই শব্দগুলোর সাথে এস যোগ হতেও পারে, তখন তার মানে চেঞ্জ হয়ে যাবে। সব কটা না, কিছু কিছু শব্দের সাথে এস হয়। যেমন ধর মানি থেকে মানিজ হয়, এটা কোর্টে ব্যবহৃত হয়, লিগাল টার্ম, আমাদের কম্পিটিটিভে লাগবে না। কিন্তু মনে কর স্যান্ড থেকে স্যান্ডস হয়, স্যান্ডস শব্দের একটা মানে আছে মরুভূমি, ডেজার্ট। ডেজার্ট অর্থে স্যান্ডস ব্যবহৃত হয়। যেমন DACRT না ওটা? কোনটা রে? ডিএসিআরটি, হ্যাঁ। আরেকটা মনে কর হচ্ছে তোর ওয়াটার। ওয়াটার হচ্ছে মেটেরিয়াল নাউন, কিন্তু ওয়াটার্স বলে একটা আলাদা শব্দ আছে। ওয়াটার্স মানে হচ্ছে ওয়াটার বডি, সি অথবা ওশান অথবা রিভার, নদী, সমুদ্র, জমা জলকে ওয়াটার্স বলা হয়।
ঠিক আছে, তো সেগুলো আলাদা। তো এই হচ্ছে বিষয়। পরের পয়েন্টে দেখা যাও, তাহলে ওয়ার্কস মানে কি? যখন লিটারেচার অর্থে ব্যবহৃত হবে, সাহিত্য অর্থে ব্যবহৃত হবে, তখন ওয়ার্কের সাথে ওয়ার্কস হবে। যেমন দ্য ওয়ার্কস অফ শেক্সপিয়ার, দ্য ওয়ার্কস অফ টেগোর, দ্য ওয়ার্কস অফ ঝুম্পা লাহিড়ী ইত্যাদি সাহিত্য অর্থে ওয়ার্কস ব্যবহৃত হয়। ঠিক আছে, এরপর আসছে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন মেকার। অ্যাবস্ট্রাক্ট নাউন মেকার, অ্যাবস্ট্রাক্ট নাউন আমি অলরেডি তোমাদের চিনিয়ে দিয়েছি। এখানে কিছু কিছু সাফিক্স বলে দিচ্ছি, যে সাফিক্স গুলো দেখলে তোমরা চিনতে পারবে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। বাট এটাই কিন্তু বেসিক নিয়ম নয়। অরিজিনাল নিয়ম হচ্ছে যেটাকে বাস্তবে যার কোনো অস্তিত্ব নেই, আমরা শুধু কনসেপচুয়ালি ডাকি, তাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু তোমাদের চেনার সুবিধার জন্য কিছু কিছু সাফিক্স বলে দিচ্ছি, যেগুলো থাকলে তোমরা প্রাথমিক ধারণা করতে পারো যে এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন ম্যানেজ, ম্যানেজের সাথে যদি মেন্ট যুক্ত থাকে, তাহলে মেন্ট যদি কোনো শব্দে থাকে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। রিজেকশন, TION, তার মানে লাস্টে যদি ION থাকে তাহলে সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন। হেড থেকে হেট্রেড, হেট্রেড হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে লাস্টে RED থাকলে অ্যাবস্ট্রাক্ট নাউন। এক্সপেক্ট, এক্সপেক্ট থেকে কি হবে অ্যাবস্ট্রাক্ট নাউন? এক্সপেকটেশন, TION, তাহলে কোনো শব্দের শেষে যদি TION থাকে সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা জাস্ট চেনার সুবিধার জন্য। অনেস্ট, অনেস্টি, তার মানে লাস্টে যদি Y অথবা TY থাকে সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ফ্রেন্ড কি হবে? ফ্রেন্ডশিপ, কোন শব্দের সাথে তোমার যদি লাস্টে সাফিক্স হিসেবে শিপ থাকে, ঠিক আছে, তো সেটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। রিয়েল, রিয়েলিটি, ITY, তাহলে কোন শব্দের শেষে যদি Y অথবা TY অথবা ITY থাকে, ধরে নিতে পারো সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন, যদিও ব্যতিক্রম আছে। চাইল্ড, চাইল্ডের অ্যাবস্ট্রাক্ট নাউন কি হবে বল বাবা? স্যার চাইল্ডিশ। চাইল্ডিশ, চাইল্ডিশ, না, চিলড্রেন, চাইল্ডিশ, চাইল্ডিশ হচ্ছে অ্যাডজেক্টিভ। চিলড্রেন হবে। চাইল্ডের চিলড্রেন, সাথে আচ্ছা হচ্ছে আচ্ছা। চাইল্ডহুড, ঠিক আছে, চাইল্ডহুড। অ্যাবস্ট্রাক্ট নাউন, শৈশব। ঠিক আছে, স্কলার, স্কলারের সাথে কি হবে? পারবি এটা? স্কলারশিপ, ভেরি গুড, এই যে শিপ আমরা এখানেই পেয়ে গেছি। ফ্রেন্ডের সাথে ফ্রেন্ডশিপ, স্কলারের সাথে স্কলারশিপ। ঠিক আছে, সিন, সিনের সাথে কি হবে? একটু আগে আমরা অনেকবার বলেছি, সিনারি। সিনারি, সিনারি, তার মানে হচ্ছে RY। ঠিক আছে, পোয়েট, পোয়েট্রি, লাভ, লাফটার, তার মানে লাস্টে যদি TR থাকে তাহলে সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তাই বলে বেটারকে অ্যাবস্ট্রাক্ট নাউন ভাবিস না, ওটা অ্যাডজেক্টিভ। আমি কি বললাম? জাস্ট তোদের চেনার সুবিধার জন্য আমি কিছু কিছু সাফিক্স আলাদা মেনশন করে দিলাম, যেমন মেন্ট, ION, RED, শিপ, হুড, শিপ, হুড এগুলো থাকলে অ্যাবস্ট্রাক্ট নাউন হবেই, কিন্তু এই RY, TR এগুলো অন্য শব্দ হতে পারে। ঠিক আছে, এই অবধি ক্লিয়ার? আর দুটো পয়েন্ট পড়ে নেবো আজকে তাহলে। হ্যাঁ স্যার। আচ্ছা, এরপর দেখ এখানে কতগুলো শব্দ আছে, এই শব্দগুলো হচ্ছে আনকাউন্টেবল। এটা বইতে কিভাবে লেখা থাকে আমি একটু বলে দিই। বলে দেয়া থাকে এই শব্দগুলোর শেষে এস আছে, মানে প্লুরাল, কিন্তু এরা সিঙ্গুলারের মতো কাজ করে। খুব ভালো করে বুঝ, এদের সাথে এস থাকলেই কি তারা প্লুরাল হয়? একজনের নাম হচ্ছে, আমি এখানে ধরে নিই একজনের, যে কোনো একজনের নাম ধরে নিই শুভ। শুভর সাথে আমরা ইজ লিখি না আর লিখি? ইজ স্যার। লিখি। এবার মনে কর কারুর নাম হচ্ছে লুইস, তাহলে তার সাথে কি ইজ লিখবো না আর লিখবো? আর ইজি লিখবো। হই, ওর নামই তো লুইস। ও আচ্ছা, তুই মনে কর, আচ্ছা তোদের ধারণা হচ্ছে নামের শেষে স থাকলেই প্লুরাল, একের বেশি? কারুর নাম তো সুভাষিস হতে পারে, লাস্টে তো স আছে। তার মানে যেটা সহজ বা মোদ্দা কথা, কোন শব্দের শেষে এস থাকা মানে সেটা প্লুরাল নয়, কোন শব্দের শেষে এস যুক্ত করা মানে সেটা প্লুরাল। ভালো করে বোঝ, যদি কোনো এস ওই নামেরই অংশ হয়, সেটা কেন প্লুরাল হতে যাবে? কারুর নাম মনে কর রবার্টস, আমি দাঁড়া আমি নেটে সার্চ করছি, সাম নেমস এন্ডস উইথ এস, দাঁড়া, পার্সন নেমস, তাহলে তোরা ব্যাপারটা বুঝতে পারবি আরো ভালো করে। পার্সন নেমস এন্ড উইথ এস, ধর আমি কতগুলো নাম বলছি। ধর একজনের নাম হচ্ছে লুইস, 2 নম্বর হচ্ছে আরেকজনের নাম হচ্ছে থমাস, আরেকজনের নাম হচ্ছে কার্লোস, আর তোর নাম হচ্ছে, যে বললি বল, একজন
রয়েছে সুভানা নাকি সুজানা। সুজানা। দেখ তো এই চারজনের মধ্যে কোনো পার্থক্য আছে? চারটেই তো নাম, তাহলে সুজানার পরে ইজ হলেও কার্লোসের পরে ইজ হবে, থমাসের পরেও ইজ হবে, লুইসের পরেও ইজ হবে। ক্লিয়ার? হ্যাঁ এরকম হ্যাঁ তো নয় যে তিনটে লুই মিলে লুইস করেছি। এই ভদ্রলোকের নামই লুইস, এই ভদ্রলোকের নামই হচ্ছে থমাস, এই ভদ্রলোকের নামই হচ্ছে কার্লোস, যেমন তোর ভদ্রমহিলার নাম হচ্ছে সুজানা। ঠিক আছে? তার মানে এই এসটা আমরা এক্সট্রা অ্যাড করিনি, দোজ আর দ্য পার্ট অফ দ্য নেম। ক্লিয়ার? তো একই রকম ভাবে এখানে যে নামগুলো আছে সবকটা হচ্ছে প্রপার নাউন। আর প্রপার নাউন কি নাউন রে? কাউন্টেবল না আনকাউন্টেবল? স্যার আনকাউন্টেবল। আনকাউন্টেবল। Uncountable. তাহলে আনকাউন্টেবল হলে সেই শব্দের সাথে মানে সেই শব্দের পরে ইজ হয় না আর হয়? Is হবে আবার কি? Is, হবে। was, হ্যাভ হয় না হ্যাজ has, হয়? has হ্যাজ হবে, হয়। goes আচ্ছা, আর হয়। আনকাউন্টেবল নাউনের সাথে এস যোগ করা যায়? যায় না। তাহলে না, ফিজিক্সের সাথে আরেকবার এস যোগ করতে পারবি না? না। ঠিক আছে? তাহলে মাথায় রাখবি এরা হচ্ছে সবাই প্রপার নাউন। তাহলে তুই নিজের নামের সাথে যা ব্যবহার করিস এদের সাথেও তাই ব্যবহার করবি। পলিটিক্স মানে অনেকগুলো পলিটিক্স না, একটাই। ঠিক আছে? তাহলে ফিজিক্স ইজ হবে, ম্যাথামেটিক্স ইজ হবে, ইকোনমিক্স ইজ হবে, পলিটিক্স ইজ হবে, বিলিয়ার্ডস হচ্ছে প্রপার নাউন। যেমন আমরা ক্রিকেট ইজ বলি কারণ খেলার নাম ক্রিকেট, সেরকমই একটা খেলার নাম বিলিয়ার্ডস। এরকম তো না যে খেলাটার নাম বিলিয়ার্ড তার সাথে আমি এস যোগ করেছি, খেলাটার নামই বিলিয়ার্ডস। একই রকম ভাবে হচ্ছে ডার্টস, দেখবি একটা ওই গোল চাকতি ঘোরে সেখানে তীর ছুঁড়ে মারতে হয়, গাঁথতে হয়, ওটাকে বলা হয় ডার্টস। আচ্ছা, নিউজ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ডমিনোজ, ডমিনোজ খেলাটা ইউটিউবে একবার সার্চ করে নিবি। ডমিনোজ বলতে বোঝায় দেখবি একটা পাতা পড়লো, সেই পাতাটার টাচে আরেকটা পাতা পড়লো, সেটার থেকে আরেকটা তাস পড়লো, এরকম হতে 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 চেন ওয়াইজ একটা আলপনা তৈরি হয়ে গেল। দিস ইজ কল্ড ডমিনোজ। ঠিক আছে? অর্থাৎ একটা আরেকটাকে প্রভাবিত করছে। তো এই খেলাটার নামই হচ্ছে ডমিনোজ। একটা রোগ, এই গলা টলা ফুলে যায়, মামস, কুকুরে কামড়ালে হয় রেবিস। আর ইনিংস শব্দটা একটু অন্যরকম, একটা হলেও ইনিংস, 10টা হলেও ইনিংস। 1 ইনিংস 10 ইনিংসেস না, 10 ইনিংস। ইনিং বলে কিছু হয় না। আচ্ছা, ইনিং বলেও একটা শব্দ হয় কিন্তু সেটা ক্রিকেটের সাথে যুক্ত নয়। ইনিং বলেও একটা শব্দ হয়, সেটা ক্রিকেট নয়, বরং ক্রিকেটের মতো একটা খেলা আছে, বল না ওই যে এইভাবে ছড়ে দুম করে মেরে দেয়, ওই খেলাটাকে কি বলে? বেসবল টাইপের একটা কিছু বলে মনে হয়। ওদের আচ্ছা, ব্যাট বেশ থাকে বল। গোল মতো, কেমন একটা ডান্ডির মতো। হ্যাঁ 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 হ্যাঁ, নারকেলের ব্যাটের মতো একটা ব্যাট, অনেকটা ব্যাটের মতোই থাকে কিন্তু সব বলেই চালায়। বেশ বল রানের বলে। বেসবল, বেসবল, হ্যাঁ বেসবলে ইনিং বলে শব্দ আছে কিন্তু ইন্ডিয়ান কনটেক্সটে সেটা ইম্পর্টেন্ট নয়। তাহলে এখানে এই শব্দগুলোর সাথে ইজ ব্যবহৃত হবে এবং এদের সাথে আর এস যুক্ত হবে না, এমনকি এস বাদও যাবে না। মানে ধর এরকম ইকোনমিক করে দিল, সেটা হবে না। এই চারটে প্রশ্নের উত্তর কর। স্যার ডায়াবেটিস আর হবে না, ডায়াবেটিস। ডায়াবেটিস হবে না, ইজ, is হবে। নিউজ ইজ, ফিজিক্স ফিজিক্স ইজ। ঠিক আছে, এটা কোনটা ঠিক আছে? ফিজিক্সের, ফিজিক্স তো ঠিক আছে, এসটা হবে না। ফিজিক্স তো হবে না, ঠিকই তো ওটা আছে, সাবজেক্ট ঠিকই তো তো। আছে। নেম ম্যাথমেটিক্স অফ তো ঠিক সাবজেক্ট আছে, ঠিকই আছে, এটা নো এরর। তারপরেরটাও নোয়ের আছে। তারপরেরটা আর হবে। হ্যাঁ, বলে রাখি এই যে চারটে শব্দ, এরা যদি প্রপার নাউন হিসেবে ব্যবহৃত না হয়ে কমন নাউন হিসেবে ব্যবহৃত হয় তাহলে তারা প্লুরাল। ফিজিক্স, ম্যাথামেটিক্স, ইকোনমিক্স, পলিটিক্স। ঠিক আছে? মাথায় রাখবি এই শব্দগুলোর আগে যদি মাই থাকে, ইয়োর থাকে, হিজ থাকে, হার থাকে, দেয়ার থাকে, মানে অথবা কারুর একজন নাম দেয়া থাকলো রামস ফিজিক্স, ঠিক আছে, তখন এদের মিনিং বদলে যায়। এমনিতে ফিজিক্স মানে কি? ফিজিক্স মানে কি বল? পদার্থ পদার্থবিদ্যা। সাবজেক্ট। বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান। এবার বল, আমি যদি বলি দ্য ফিজিক্স অফ দিস বিল্ডিং, দ্য ফিজিক্স অফ দিস বিল্ডিং, এখানে ফিজিক্স মানে কি পদার্থ বিজ্ঞান না স্ট্রাকচারস? স্ট্রাকচারস। তো যখন স্ট্রাকচারস অর্থে ব্যবহৃত হবে মানে কি, দিস বিল্ডিংস ফিজিক্স মানেই তো দ্য ফিজিক্স অফ দিস বিল্ডিং। মাই ইয়োর হিজ হার দিয়েও থাকুক বা দ্য ফিজিক্স অফ দিস বিল্ডিং থাকুক, এরপরে সবসময় আর হবে। কেন? দেখ এখানে যে শব্দটি রয়েছে ইয়োর ম্যাথামেটিক্স, এটার মানে কি গণিত শাস্ত্র তোমার? তোমার গণিত শাস্ত্র হয় কখনো? এখানে ম্যাথামেটিক্স মানে হচ্ছে ক্যালকুলেশন স্কিলস।
বা ক্যালকুলেটিং স্কিলস। ভালো করে বোঝ, মানে আমি বলছি বলে বুঝতে হবে তা না, সত্যি ভেবে দেখ। আমি যখন বলছি ম্যাথামেটিক্স ইজ অ্যান ইন্টারেস্টিং সাবজেক্ট, তখন সেটার মানে অঙ্কশাস্ত্র। কিন্তু যখন বলি ইয়োর ম্যাথামেটিক্স ইজ পোর, তখন তার মানে কি তোমার অঙ্কশাস্ত্র দুর্বল, না তোমার হিসেব বা তোমার ক্যালকুলেশন তাতে গন্ডগোল? ফার্স্ট মিনিং এ ব্যবহৃত হচ্ছে, প্রপার নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে, না অন্য কোনো মিনিং এ ব্যবহৃত হচ্ছে? অন্য মিনিং এ ইউজ হচ্ছে ওটা, মানে প্রপার নাউন মানে হিসেবে। স্যার মাই plural হবে। ম্যাথামেটিক্স আর পুর। হ্যাঁ, মাই ম্যাথামেটিক্স আর পোর, মাই ম্যাথস আর পোর, বা ম্যাথামেটিক্স পুরো লিখতে পারিস, তখন আর ইজ হবে না। নোট করে নে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, চলো লাস্ট পয়েন্ট আজকের। নাউন আরো ক্লাস লাগবে, হ্যাঁ, একটা ক্লাসে হবে না। তবে আজকে আমি কিন্তু অনেকটা স্পিডে পড়িয়েছি, তোদের বুঝতে অসুবিধা হয়নি তো? না 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 স্যার, স্যার ঠিক ঠিক আছে। আছে, সময় তো কম স্যার। হ্যাঁ, চল নে বাবা। এখানে দেখ, এটা খুব ইম্পর্টেন্ট। সামন আর সামন্স, তিনটে শব্দ আছে যেটা নিয়ে ছাত্রছাত্রীরা গোলায়। সামন আর সামন্স। আচ্ছা বলে রাখি, 5 তারিখে সম্ভবত গ্রুপ সি ডি এর একটা নোটিফিকেশন বেরোনোর সম্ভাবনা আছে, হ্যাঁ, 5 তারিখে, 5 তারিখ বা ফার্স্ট উইকেই, ফার্স্ট সেকেন্ড উইকের মধ্যে। স্যার বলছি কিছু just ওয়ান আছে। লাইনার হলে ভালো হয়, মানে আমি জিকে ঠিক আছে, সাবজেক্ট গুলো কথা বলছি। ঠিক আছে, ঠিক আছে, দেবো। আচ্ছা এখানে দেখ বাবা, তিনটে শব্দ আছে, সামন, সামন্স। রবিবার দিন ইতিহাসের ক্লাস হবে, হ্যাঁ, স্যার একটু মাঝখানে স্কুল নিয়ে বিজি ছিলেন, কুবলাই স্যার। রবিবার 8টা থেকে, নোট করে নাও। জয়দা তোমাদের ব্যাচে আপডেট দিয়ে দেবে। আর জিওগ্রাফি ক্লাসটা একটু ইয়ে হয়েছে, স্যারের নিজেরই পরীক্ষা আছে মনে হয়, অর্ঘ্য স্যারের, ওটা 30 তারিখ থেকে 31 তারিখ থেকে আবার টানা দিয়ে দেবো। আচ্ছা, সামন, সামন্স, সামন্সেস। লোকজন কিভাবে, সামান হচ্ছে সিঙ্গুলার, প্লুরাল হচ্ছে সামান্স, যেমন বয় থেকে বয়েজ, তাই তো? ব্যাপারটা তা নয়। সামান হচ্ছে ভার্ব, এটা হচ্ছে সিঙ্গুলার নাউন, আর সামান্সেস হচ্ছে প্লুরাল নাউন। সবার আগে বলি সামান শব্দটার অর্থ কি। এটার মানে হচ্ছে ডেকে পাঠানো। জেনারেলি যখন কোনো অথরিটি ডেকে পাঠায়, যেমন মনে করো সিবিআই অনুব্রতকে ডেকে পাঠালো। তবে সিবিআই টিবিআই এর থেকেও এই কথাটা সব থেকে বেশি ব্যবহৃত হয় কোর্টে, আদালতে ব্যবহৃত হয়, যে সমন জারি হয়েছে, তাকে সশরীরে হাজিরা দিতে হবে। তো প্রশ্ন কি হয়, যে লিখে দেয়া থাকে এ ড্যাশ, এবার লোকে ভাবে এরপর হবে সামান। ভালো করে ভাব, কিন্তু এটা কি, কোন পার্ট অফ স্পিচ? আর্টিকেল। আর্টিকেলের পর নাউন বসে না ভার্ব বসে? স্যার নাউন বসে। কি নাউন বসে। ধরনের নাউন, সিঙ্গুলার না প্লুরাল? এরপর স্যার সিঙ্গুলার প্লুরাল নাউন বসে। ওই এ বয়েজ হয়, সিঙ্গুলার নাউন না, বসে। সিঙ্গুলার নাও। তাহলে সিঙ্গুলার। সিঙ্গুলার নাউন কোনটা, সামান না সামান্স? সামান। এবার সামান। ধর দেয়া থাকলো মেনি সামান্স, তোর ভাববে হ্যাঁ স্যার মেনি, তো মেনির পর তো প্লুরাল হয়, মেনি সামান্স ঠিকই আছে। মেনির পর কি হবে, প্লুরাল কাউন্টেবল নাউন। তাহলে এই তিনটের মধ্যে প্লুরাল নাউন কোনটা? সামন্স। সামান। হ্যাঁ, এই তো লেখা আছে প্লুরাল নাউন, সামন্সেস, সরি, হ্যাঁ হ্যাঁ। সামান্সেস। তাহলে কি হবে, মেনি সামান্সেস। তাহলে ওয়ানের পর কি হবে, সামান না সামান্স না সামান্সেস? ওয়ান সামান্স। ওয়ান সামন্স হবে। মেনি আর যদি সামান্সেস। 2 হয়? তাহলে সামান্সেস হবে। সামন্সেস। আর যদি কোনো সময় ভার্বের দরকার হয় তখন বসবে হচ্ছে সামান। এই তিনটে প্রশ্ন নিজেরা কর, কোনটা কি হবে বল। সামান is to be issued on against. এস, এ সামান্সেস, এ সামান্স হবে, এস হবে লাস্ট প্রথমেরটা। প্রথমটা এস হবে, তারপরেরটা ব্যাপারটা ঠিক আছে গোয়িং স্যার। টু সামান, ঠিক আছে। ব্যাপারটা ঠিকই আছে, আছে। কারণ 2 এর পর নাউন বসে না, ভার্বের বেস ফর্ম বসে। তাহলে ফাইভ ভার্বের বেস সামান্সেস, ফর্ম সামান, ঠিক আছে। তাহলে তারপরেরটা 5 5 সামান্সেস। সামন্সেস হবে। 5 সামান্সেস হবে। বাহ, তোরা শিখে গেছিস তো। তাহলে 10টা পয়েন্ট আজকে আমরা করে নিলাম, ঠিক আছে। এটার আর আমি ইয়ে দিলাম না, এমনি কপি দিয়ে দিলাম, এইটুকুনি আশা করি তোরা নোট ঠিক করে আছে, ঠিক আছে। নিয়েছিস। হ্যাঁ ঠিক ঠিক আছে, হ্যাঁ। ঠিক আছে।
স্যার স্ট্যাটিক জিকে বা ওরা একটু ওয়ান লাইনার গুলো দিয়ে দেবেন, কারেন্ট অ্যাফেয়ার্স বিশেষ ঠিক করে। ঠিক ঠিক আছে, ঠিক আছে, দিয়ে দেবো। চলো, গুড নাইট সবাইকে। হ্যাঁ স্যার, গুড নাইট।